আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হঠাৎ ঘাড় শক্ত হয়ে যাওয়া বা নেক স্টিফনেস নিয়ে। সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে ঘাড় শক্ত হয়ে যায়। নাড়াচাড়া করতে গেলে ঘাড়ের মধ্যে তীব্র ব্যথা যন্ত্রণা হয়। ঘাড়ের মুভমেন্ট, ঘাড়ের রেঞ্জ অফ মোশন একেবারে কমে যায়। ঘাড়ের দুই পাশের মাংসপেশি শক্ত হয়ে যায়, টাইট হয়ে যায়। কোনো দিকে ঘুরতে হলে পুরো শরীরটা সেদিকে ঘোরাতে হয়। ঘাড়ের যে সাইড মুভমেন্ট রয়েছে, সাইড রোটেশন রয়েছে, এদিকে ঘুরতে গেলে এদিকে ঘুরতে গেলে এই যে লেবাটোর স্কেপুলি মাসেল, এই মাসেলগুলোতে টান লাগে, তীব্র ব্যথা যন্ত্রণা হয়। এই সমস্যাকে আমরা নেক স্টিফনেস বলে থাকি। এই সমস্যা হয়ে থাকে মূলত এইখানের যে মাংসপেশিটা, আমাদের ঘাড়ের দুই পাশের যে মাংসপেশি, এটাকে বলা হয় লেবাটোর স্কেপুলি মাসেল। এই লেবাটোর স্কেপুলি মাসেলে যখন টান লাগে বা স্প্রেইন হয়, তখনই এই সমস্যাটি হয়ে থাকে। এই লেবাটোর স্কেপুলিতে টান লাগার অনেকগুলো কারণ থাকে বা স্প্রেইন হওয়ার অনেকগুলো কারণ থাকে। ভুল ভঙ্গিতে শোয়ার কারণে আমাদের ঘাড় হঠাৎ শক্ত হয়ে যায়। আবার দীর্ঘক্ষণ ভুল ভঙ্গিমায় মোবাইল, কম্পিউটার বা কাজকর্ম করার ফলে আমাদের লেবাটোর স্কেপুলি মাসেল, এই মাংসপেশিতে টান লেগে ইনফ্লামেশন হয়। এই কারণে ঘাড়ের রেঞ্জ অফ মোশন কমে যায়, ঘাড়ের মুভমেন্ট কমে যায়, ঘাড় শক্ত হয়ে যায়। এছাড়া ঘাড়ের হাড় ক্ষয়, ঘাড়ের মধ্যে যে ডিস্ক থাকে, এই ডিস্কগুলো যখন বালজিং হয়ে যায় বা প্রোলাপস হয়ে যায়, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা স্পন্ডাইলাইটিসের কারণেও এই সমস্যা হয়ে থাকে। ঘাড় হঠাৎ করে শক্ত হয়ে গেলে ঘাড়ের এক্সরে করতে হবে, ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখতে হবে যে কী কারণে এটি হচ্ছে। সঠিক ডায়াগনোসিস করার পর ঘাড়ের ব্যথা এবং ঘাড়ের মাংসপেশি যে শক্ত হয়ে গেছে, এটি দূর করার জন্য হালকা কুসুম গরম সেক দিতে হবে 15 থেকে 20 মিনিট। এই গরম সেক আপনারা দিনে 2 থেকে 3 বার দিতে পারেন। গরম সেক দেওয়ার পর 10 থেকে 15 মিনিট পরে আপনারা বরফের সেক দিতে পারেন। গরম সেকের পরে যদি বরফের সেক দেন, তাহলে অতি দ্রুত ঘাড়ের ব্যথা, ঘাড়ের মাংসপেশি যে শক্ত হয়ে যাওয়া, এই সমস্যা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এছাড়া আপনারা ডাইক্লোফেনাক জেল, নেপ্রোকচেন জেল দিয়ে ঘাড়ের মাংসপেশিতে, বিশেষ করে এই দুই পাশের যে মাংসপেশি, এই মাংসপেশিতে ধীরে ধীরে এইভাবে আপনারা মাসাজ করতে পারেন। মাসাজ করলে এই ঘাড়ের মাংসপেশিগুলো রিল্যাক্সড হবে, শিথিল হবে। এর ফলে ঘাড় শক্ত হয়ে যাওয়ার মতো যে অবস্থা, এটি দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, ঘাড় শক্ত হয়ে গেলে, হঠাৎ করে ঘাড় শক্ত হয়ে গেলে বাসায় বসে আপনারা কয়েকটি এক্সারসাইজ করতে পারেন। এই এক্সারসাইজ করলে আপনাদের হঠাৎ করে ঘাড় শক্ত হয়ে যাওয়া এটি দূর করতে পারবেন ঘরে বসেই। প্রথমে আপনারা সোজা হয়ে বসবেন। সোজা হয়ে বসে থুতনিটা ভিতরের দিকে নেবেন, এইভাবে ভিতরের দিকে নেবেন। নেওয়ার পর ঘাড় ধীরে ধীরে এইভাবে এদিকে নেবেন। এই থুতনি এবং কাঁধ বরাবর রাখার চেষ্টা করবেন। এই পাশে এনে অপর হাত দিয়ে ধীরে ধীরে চাপ দিয়ে 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখবেন। আবার সোজা হয়ে বসে থুতনিটা ভিতরের দিকে নেবেন এবং অপর পাশে এই থুতনিটা নেবেন। থুতনি এবং আমাদের কাঁধ বরাবর রাখবেন। এইভাবে 45 ডিগ্রি রেখে 10 থেকে 15 সেকেন্ড এই পজিশনে হোল্ড করবেন। এভাবে এই এক্সারসাইজটি 10 থেকে 15 রিপিটেশন করবেন। দিনে কমপক্ষে 3 থেকে 4 বার এই এক্সারসাইজটি করার চেষ্টা করবেন। আরও একটি এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি। এই এক্সারসাইজ করলে আপনাদের ঘাড় শক্ত হয়ে যাওয়া, ঘাড়ের ব্যথা এটি দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এই এক্সারসাইজটি করার জন্য একটি তোয়ালে অথবা গামছা নিতে হবে। নিয়ে ঘাড়ের পিছনে দিবেন, দিয়ে 2 হাত দিয়ে এইভাবে সামনের দিকে টানবেন এবং আপনার ঘাড় পিছনের দিকে বাঁকা করবেন। জাস্ট এরকমভাবে 20 সেকেন্ড ধরে রাখবেন। অথবা আপনারা এরকমও করতে পারেন। এভাবে করলে আপনার ঘাড়ের মাংসপেশিগুলো মাসাজ হবে, ঘাড়ের মাংসপেশিগুলো রিল্যাক্সড হবে। এইভাবে টান দিয়ে 20 সেকেন্ড ধরে রাখবেন। এই এক্সারসাইজটি পরপর 5 রিপিটেশন করবেন, দিনে 3 থেকে 4 বার।
এই দুইটি এক্সারসাইজ করলে আপনাদের হঠাৎ ঘাড় শক্ত হয়ে যাওয়ার যে সমস্যা এটি দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এই এক্সারসাইজগুলো করলে ঘাড়ের ব্যথা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। ভিডিওটি দেখে উপকৃত হলে আমাদের এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।